স্বাধীনতা আসার আগেই যিনি ভারতবাসীর মনে স্বাধীনতার আগুন জ্বালিয়েছিলেন, তিনি আর কেউ নন, আমাদের ভারতের এক বিখ্যাত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। হাতে বন্দুক ছিল না, কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না, কোনো নির্বাচনে দাঁড়াননি তিনি কোনো দিন, কোনো রাজনৈতিক আন্দোলনের নেতৃত্বও দেননি। তবু ভারতের স্বাধীনতার সঙ্গে স্বামী বিবেকানন্দ এক যোদ্ধা রূপে পরিচিত ছিলেন। স্বামীজি রাজনৈতিক স্বাধীনতার আগে কোন স্বাধীনতার কথা ভাবতেন? 19 শতকের ভারত, দেশ তখন ব্রিটিশ শাসনের অধীনে। ভারতকে আগে নিজের শক্তিকে চিনতে হবে। দুর্বল বলে বিদেশি শাসকের চোখে ভারত যে একটা পিছিয়ে থাকা দেশ হিসেবে পরিচিত ছিল তখন। ঠিক সেই সময় স্বামী বিবেকানন্দ ভাবতে শুরু করলেন, ভারত মানে শুধু একটি ভূখণ্ড নয়, ভারত মানে সংস্কৃতি, সাধনা, জ্ঞান, ত্যাগ, মানবতা এবং কোটি কোটি সাধারণ মানুষের জীবন। তিনি বারবার ভারতীয়দের আত্মবিশ্বাসী হতে বলেছিলেন। যে মানুষ নিজের শক্তিকে বিশ্বাস করে না, সে অন্যের শাসন থেকে মুক্ত হলেও প্রকৃত অর্থে স্বাধীন হতে পারে না। 1893 সাল, স্বামী বিবেকানন্দ শিকাগোর ধর্ম মহাসভায় বক্তৃতা দিলেন। সেখানে তিনি বক্তব্যের মাধ্যমে তুলে ধরলেন ভারতীয়দের ধর্ম ও দর্শনের কথা। বিদেশের মঞ্চে একজন ভারতীয় সন্ন্যাসী এমন আত্মবিশ্বাসের সঙ্গে ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের কথা বললেন যে ভারতীয়দের মধ্যেও নতুন আত্মমর্যাদার অনুভূতি তৈরি হতে সাহায্য করল। যে দেশের মানুষকে অনেক সময় বলা হচ্ছিল তোমরা দুর্বল, সেই দেশের একজন সন্ন্যাসী দাঁড়িয়ে বিশ্বের সামনে বলছেন ভারতেরও দেওয়ার মতো কিছু আছে। এটাই ছিল স্বামী বিবেকানন্দের দেওয়া মানসিক মুক্তির একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। স্বামীজি বলতেন বা চেয়েছিলেন ভারতের সাধারণ মানুষ শিক্ষিত হোক, দরিদ্র মানুষের উন্নতি হোক, নারীর ক্ষমতায়ন হোক, যুব সমাজ শক্তিশালী হোক, মানুষ নিজের ঐতিহ্যকে জানুক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতীয়রা নিজেদের মানুষ হিসেবে সম্মান করতে শিখুক, দেশের মানুষকে ভালোবাসাও দেশপ্রেম। স্বামী বিবেকানন্দের গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল, তা হল জীবের মধ্যেই ঈশ্বরকে দেখা। তিনি সব সময় বলতেন যদি ভারতকে শক্তিশালী করতে হয় তাহলে শুধু মন্দিরে প্রার্থনা করলেই হবে না, মানুষের পাশে দাঁড়াতে হবে, ক্ষুধার্তের পাশে দাঁড়াতে হবে, অশিক্ষিতকে শিক্ষা দিতে হবে,
দুর্বলকে শক্তি দিতে হবে। তাতেই দেশ সেবা তার কাছে ঈশ্বর সেবারই একটি রূপ হিসেবে গণ্য হবে। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন একটি দেশের ভবিষ্যৎ তার যুব সমাজের হাতে। তিনি চেয়েছিলেন যুবকদের মধ্যে থাকুক চরিত্র, সাহস, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং মানুষের জন্য কাজ করার মানসিকতা। তার বিখ্যাত বাণী, উঠো, জাগো, লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না, এই বাণী আজও ভারতের যুব সমাজকে অনুপ্রাণিত করে। বহু জাতীয়তাবাদী চিন্তা ও কর্মী স্বামীজির রচনা ও চিন্তা থেকে অনুপ্রেরণা পেয়েছিল এই স্বাধীনতা আন্দোলনের সময়। স্বামী বিবেকানন্দ কি স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন? তিনি গান্ধীজি, সুভাষচন্দ্র বসু বা অন্যান্য রাজনৈতিক নেতাদের মতো সরাসরি স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেননি। তার জীবনের প্রধান কাজ ছিল ধর্ম, দর্শন, মানব সেবা এবং জাতি গঠনের চিন্তা। তিনি এমন একটি প্রজন্ম তৈরি করার চিন্তা করেছিলেন যারা নিজেদের দুর্বল মনে করবে না, যারা ভয়কে জয় করবে, যারা চরিত্রবান হবে, যারা দেশকে সম্মান করবে। তাই স্বামী বিবেকানন্দ স্বাধীনতার রাজনৈতিক যুদ্ধের সরাসরি সেনাপতি ছিলেন না, কিন্তু তিনি ভারতীয় জাতির মানসিক ও আত্মিক জাগরণের অন্যতম শক্তিশালী অনুপ্রেরণাদাতাদের একজন ছিলেন। স্বামীজির প্রভাব শুধু ধর্মীয় ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না। তার চিন্তা তরুণ ভারতকে বলেছিল, নিজেকে ছোট করে দেখো না, নিজের জাতিকে ছোট করে দেখো না, নিজের শক্তিকে জাগাও। স্বাধীনতার আসল অর্থ কি? একটি দেশ রাজনৈতিকভাবে স্বাধীন, কিন্তু মানুষ যদি অশিক্ষিত হয়, দারিদ্র্যে জর্জরিত হয়, নিজের সংস্কৃতিকে ঘৃণা করে, নিজের ক্ষমতার উপর বিশ্বাস না থাকে, তাহলে সেই স্বাধীনতা কতটা পূর্ণ? স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন শক্তিশালী মানুষ, চরিত্রবান মানুষ, শিক্ষিত মানুষ, সেবাপরায়ণ মানুষ, আত্মবিশ্বাসী মানুষ। সমাজ শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে, মানুষ শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে। স্বামী বিবেকানন্দের অমোঘ কল্পনা। তিনি কল্পনা করতেন একজন তরুণ বসে আছে, তার সামনে দেশের দারিদ্র্য, চারপাশে পরাধীনতার পরিবেশ। আমরা কি সত্যিই কিছু করতে পারি? তখন স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ত, ভয় পেও না, নিজের শক্তিকে জাগাও। তরুণটির হাতে হয়তো অস্ত্র ছিল না, কিন্তু এই শিক্ষাটি ছিল যে দেশকে ভালোবাসতে শেখালো।
একটি মানুষের মনের ভিতরেই বিপ্লবের প্রথম আগুন জ্বলে ওঠে। স্বামীজির সবচেয়ে বড় অবদান তা হল প্রথম আত্মবিশ্বাস, ভারতীয়দের নিজের শক্তি সম্পর্কে সচেতন করা। দ্বিতীয়, জাতীয় আত্মমর্যাদা। তৃতীয়, যুব শক্তিকে চরিত্রবান ও কর্মক্ষম হওয়ার আহ্বান। মানব সেবা, দেশ সেবাকে আধ্যাত্মিক আদর্শের সঙ্গে যুক্ত করা। আর ছিল জাতি গঠনের চিন্তা। শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, মানুষকে শক্তিশালী করার প্রয়োজনীয়তাও আছে। এখন আমরা স্বাধীন ভারতের নাগরিক। আমরা কি সত্যি নিজেদের শক্তিকে চিনেছি? আমরা কি দেশের মানুষের জন্য কিছু করতে চাই? আমরা কি দুর্বল মানুষকে সাহায্য করি? আমরা কি নিজের চরিত্র গঠনের চেষ্টা করি? কোটি কোটি মানুষের চরিত্র, শ্রম, সততা এবং দায়িত্ববোধ দিয়ে একটি দেশ তৈরি হয়। এই জায়গাতেই স্বামী বিবেকানন্দ আজও প্রাসঙ্গিক। স্বাধীনতা এসেছিল 1947 সালে। বহু দশক আগে ভারতের মানুষের মনে একটি প্রশ্ন জেগে উঠেছিল, আমরা কি নিজেদের শক্তিকে চিনব না? স্বামী বিবেকানন্দ সেই প্রশ্নকে আরো শক্তিশালী করেছিলেন। স্বামী বিবেকানন্দকে মনে রাখার অর্থ শুধু তার জন্মদিন পালন করা নয়, তার বাণী মুখস্থ করাও নয়। তাকে সত্যিকারের সম্মান করতে হলে দেশকে ভালোবাসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলতেন, একজন মানুষ জাগলে একটি পরিবার বদলাতে পারে, একটি পরিবার জাগলে একটি সমাজ বদলাতে পারে, আর একটি জাতি জেগে উঠলে ইতিহাস বদলে যায়। আজকের ভিডিও থেকে আপনি যদি মনে করেন স্বামী বিবেকানন্দ শুধু একজন সন্ন্যাসী নন, তিনি ভারতীয় আত্মমর্যাদা ও জাতি গঠনের এক মহান অনুপ্রেরণা, তাহলে কমেন্টে লিখুন, বিবেকানন্দের ভারত শক্তিশালী ভারত। আপনার এই একটি কমেন্ট হয়তো অন্য একজন মানুষকে স্বামীজির কথা জানতে উৎসাহিত করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর এমন ইতিহাস, আধ্যাত্মিকতা ও মনকে জাগিয়ে তোলা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। জয় হিন্দ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় স্বামী বিবেকানন্দ। নমস্কার, সকলে ভালো থাকবেন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল। আর ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের মতো আসি।